পর্যায়ে আমাদের পিছের সারিতে আমাদের শাওন না, শাওনের কাছ থেকে শুনবো তার ট্রেনিং এর অনুভূতি, তার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ শাওন। বিশ্বাস ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং করার পর আজ আমাদের বিদায় বেলায় সকলকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ শফিউল হোসেন স্যারকে এবং আমাদের ইলিয়াস ভাইকে এবং আহাদ ভাইকে এবং আমাদের যারা প্রতিষ্ঠানে এই 2 মাস ট্রেনিংরত অবস্থায় আমাদেরকে যারা হেল্প করেছেন, অয়ন ভাই, তাওহিদ ভাই এবং শাকিল ভাই, সবাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। তারা আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে যেভাবে বন্ধুসুলভভাবে হেল্প করেছেন, প্রতিটা কাজে, তাদের কাজে আমরা খুবই আনন্দিত। সকলকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি অনেক ভালো কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। কিছু ভালো বন্ধু হয়েছে আমার এখানে, তাদের সবসময় মনে রাখবো। জীবনের প্রতিটা ক্ষেত্রে তাদেরকে মনে হবে এবং দোয়া চাচ্ছি সকলের কাছে যাতে ট্রেনিংয়ে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু ভালো কিছু শিখেছি। আইসি রিবোলিং করা, চার্জিং পিন চেঞ্জ করা, সফটওয়্যার ক্লাসগুলো খুব ভালোভাবে শিখেছি। আইসি উঠানো লাগানো এবং পরবর্তী প্ল্যান আমি একটা দোকানে বসে কিছু মাস ট্রেনিং করব। তারপর আমার যদি বাইরে যাওয়ার কোনো জি কথা চলতেছে এবং বাইরে যদি যাওয়ার কোনো চান্স থাকে বাইরে চলে যাব বা নিজে একটা দোকান দিয়ে প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে বিদায় বেলা আমরা একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, তোমাদের মতো চাইলে যে কোনো যেতে পারবো। আমাদের ওমান যাওয়ার 4টা ভিসা আছে। ওমানে যারা মোটামুটি স্কিল দক্ষ হয়েছে, আর একটু স্কিল হইতে হবে। ওমানে আমাদের 4টা ভিসা আছে। একটা মজার সিংয়ের দোকানে একটা হ্যান্ডসাম একটা স্যালারি দিবে এবং যাওয়ার খরচও খুব কম। যারাই যেতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবা এবং এটা যাওয়ার যে প্রসিডিউর আছে রুলগুলো অ্যাপ্লাই করবা। এবং অল্প টাকা খরচ করে যাওয়া যাবে এবং যিনি নিয়ে যাবে তিনিও আমাদের সাথে ট্রেনিং করতে আসছেন। এখন ওই ট্রেনিংটা তো আছে, ওর সাথে আমরা একটু মুভ করে দিব আর কি। তো শেষ এই 71 ব্যাচের আমাদের ফয়সাল নাকি, হ্যাঁ ফয়সাল কি বলে শুনি। ফয়সাল পুরো মারভাবি ছিল এবং একদম অ্যাক্টিভ একটা ছেলে ছিল, অনেকটা অ্যাক্টিভ ছিল। প্রায় সবাই অ্যাক্টিভ বলবে এখান থেকে। আবার যদি সবগুলো ভিডিওটা খাইছে মাইকের খাইছে সবগুলো না, আমরা ব্যাকগ্রাউন্ড শিক্ষক তো ওই যে মাইকেরও লাগাই আর কি আমার ব্যাটচাপ দিয়ে কেন তো একটা যাক অসুবিধা নেই। সবকিছু মিলিয়ে তো শেখা, ছলে বলে কলা কৌশলে শিখতে হবে, এটাই আমাদের টার্গেট। তো ফয়সালের মধ্যে শুনি সে কি বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফয়সাল। আমি রাউজান থেকে আসছি এখানে ট্রেনিং করার জন্য। আমি বিগত 2 মাস ট্রেনিং করতেছি এখানে এবং এখানে অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু শিখছি। যেমন প্রথম ধাপে আমাদেরকে বেসিক লেভেলের ট্রেনিংগুলো দেওয়া হয়েছে। জি 1.5 ঘন্টা 2 ঘন্টা। এখানে প্রথম মাসে আমাদেরকে বেসিক ধারণাগুলো দেওয়া হয়েছিল। একটা মোবাইলের কোনটা কী কাজ করে ডায়াগ্রাম দেখিয়ে সবগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে। তারপর 1 মাস ওখানে শেষ করার পর আমরা এখানে ডিপ লেভেল আসছি। এখানে আমাদেরকে আইসি কী করে তুলে রিভলভ করতে হয়, পেস্টিং আইসি কী করে তুলে রিভলভ করে আবার লাগাতে হয় ওগুলো শিখিয়েছে। চার্জিং পোর্ট শিখিয়েছে, আরও অন্যান্য অনেক ধরনের কাজ শিখিয়েছে আমাদেরকে। আমি যেতে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্যার মোহাম্মদ শফিউল বাশরকে এবং ইলিয়াস ভাই, তাওহিদ ভাই, অয়ন ভাই, আহাদ ভাই, শাকিল ভাই। ওরা আমাদেরকে অনেক হেল্প করেছেন এবং আমাদের ফ্রেন্ডসরা যারা আমি যদি কোনো একটা কিছু না পারতাম তাদের থেকে বুঝিয়ে নিতাম, তারা আমাকে সুন্দর করে ভাইয়ের মতো বুঝিয়ে দিত। আসসালামু আলাইকুম। তো আমাদের ফয়সাল খুব সুন্দর করে বললো পুরো বিষয়টা। আসলে আমার কাছে খুব জিনিসটা ইমপ্রেসিভ মনে হয়েছে যে ওর বাসা যেখান থেকে আসতে তার ডেলি 1-1.5 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময় লাগে। জ্যামটা পুরো 2 ঘন্টা লেগে যায়, তাহলে আসার 2 ঘন্টা যাওয়ার 2 ঘন্টা, 4 ঘন্টা সে গাড়িতে থাকে। এরপর ট্রেনিংটা করে এত পরিশ্রম করে যে সেটা কাজ করেছে। এখন সেই ছেলেটাকে যদি কাজটা না শিখে আমরা এর চেয়ে আসলে অমানবিকতা আর কিছু হতে পারে না। আমরা ট্রেনিং প্রসিকিউরে কাজ চেষ্টা করেছি যারা দুর্বল। আমরা বারবার তোমাদের প্রশ্ন করেছি কিনা যে কেউ কারো জানাশোনা আছে কিনা, লাস্ট তোমরা শীটটা দিয়েছো, আমরা এটা ফিল আপ করে দিয়েছি কিনা। এখানে শেষ নয়, তুমি এই কাজে স্বাবলম্বী হওয়া না হওয়া পর্যন্ত, তোমার ভালো একটা স্মার্ট ইনকাম না হওয়া পর্যন্ত
যতদিন তোমার সাপোর্ট লাগবে কোনো কিছুর দরকার নাই। বিশ্বাসের দরজা সকল ছাত্রদের জন্য খোলা। তোমরা এখানে আজীবন মেম্বার। যতদিন প্রতিষ্ঠান টিকে থাকবে অতদিন তোমরা এখান থেকে বিভিন্ন সুবিধা নিতে পারবা। এবং এরপর যে কোনো কাজ নিয়ে আসো, কাস্টমার কোনো কাজ নিয়ে আসো তোমরা এখানে, অলওয়েজ তোমাদের একটা ফি কম হবে, সার্ভিসটা কম হবে, এমন একটা সার্ভিস ধরবে যাতে তুমি এখান থেকে কিছু টাকা তুমি ইনকাম করতে পারো। ওকে। আর যদি কারো কোনো আচরণে মনোক্ষুণ্ণ হয়ে থাকে বা কোনো আচরণ সমস্যা হয়, কারো ভালো না লাগে, সরাসরি আমাকে জানাবা। কোনো রকম ভায়া হওয়ার দরকার নেই। কেমন ভায়া হওয়ার দরকার আছে? আমি সবার সাথে ফ্রি। হয়তো কাজের সময় আমরা কিছু টাইট শিডিউল দিয়েছি, কারণ টাইট শিডিউল না দিলে শেখা হয় না আসলে। তো শেষ লগ্নে ওরা খুবই চমৎকার একটি টেস্ট বানিয়ে এনেছে। আসলে এটা আমি আসলে দেখে আসলেই অভিভূত হয়েছি। খুবই সুন্দর। যেখানে আমার একটা ছবি আছে, এটা কি বলে এটাকে, ডিজাইনটাকে ডিজাইনটা কি বলে, যে বোর্ডে যেভাবে ড্রয়িং করা হয়েছে এটা না, এটা আবার লেজার দিয়ে করা হয়। হ্যাঁ, ডিজাইনটা আসলেই খুব সুন্দর। এবং এই 71 ব্যাচ, এখানে আছে শওকত আলী, সাকিব, আবদুল্লাহ, ফয়সাল, সাকিব খান, আমির উদ্দিন, রিফাত, তারপর শরীফ খান নাকি, রাফি, শাকিল খান, শাওন, আরিফ, আরমান, কায়ুম এবং হাফিজ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমরা এই টেস্টটা একটু গ্রহণ করবো, ওদের হাত ধরে প্রতি 4 জন করে, 4 জন। বাকিরা লিভ নিয়ে নাও। সেকেন্ড শেষ করে ফেলছি আজকের এই ব্যাচের আজকের এই অনুষ্ঠান সমাপ্তির বেলায়। এই দেশটি আমাদের, আমরা দেশকে ভালোবাসি, নিজের কাজকে দায়িত্বের সাথে করার নামই এসে মূলত দেশপ্রেম। আমি যখন এই কাজটা শিখে স্বাবলম্বী হয়েছি, আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছি, তখন আমার দায়িত্বটা দেশের থেকে বোঝাটা কমে গিয়েছে, যাবার একটা ইনকামের রাস্তা হয়ে গিয়েছে। আমি যখন একাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টির কাজ করেছি, একাধিক লোক এখান থেকে তার কর্মসংস্থান সৃষ্টি করেছে, সেখানে ওরা যে স্বাবলম্বী হয়েছে বা তোমাদের ট্রেনিং শেষ করলা, তোমাদের স্বাবলম্বী হওয়ার দায়িত্ব কাদের? তোমাদের দায়িত্ব। যে ট্রেনিং শেষ করার পরে যে কোনো জায়গায় দোকান করা, চাকরি করা, ব্যবসা করা খুঁজে নিতে হবে, খুঁজতে পাওয়া যায়। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম আজাদ খুব চমৎকার একটা কথা বলেছেন যে একটা কাজ করার জন্য অতিরিক্ত ভাবতে যাবে না, কারণ তুমি একা নও। আমাকে একা, আকাশ আমাদেরকে ছেড়ে গেছে, কখনো বাতাস ছেড়ে গিয়েছে, অক্সিজেন ছেড়ে গিয়েছে, সে যায় নাই, কিন্তু চারপাশে সবকিছু আছে। কিন্তু এই জিনিসগুলো খুঁজে নিতে হবে আমাদের। আমরা এটাকে খুঁজে নিয়ে কি করতে হবে, এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কাজটা করে নিতে হবে। একটা দোকান যদি আমাকে রাখতে না চায় দোকানে চাকরি কাজের জন্য, 2বার 3বার যেতে হবে, না হলে অন্য দোকানে যেতে হবে। আমরা এই পথ এমনি এটা আসি নাই, অনেক কষ্ট করে এসেছি। 2005 সালে যাত্রা শুরু করেছি, এখনো সেই পথে চলছি আসলে। সো সবার যাদের অবস্থান থেকে চেষ্টা করলে হয়ে যাবে, কারণ বাপ মা পিছনে তাকিয়ে আছে, আমার ছেলেরা স্বাবলম্বী হবে, ইনকাম করবে, পরিবার নিয়ে ভালো চলবে। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের জন্য একটু দোয়া করবেন, স্পেশালি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।